ধন্যবাদ। পালা দিলেন নবুয়ত এবং বেলায়েত। আমাদের মাঝে বড় মেম্বার, এর মধ্যে আমার শ্রদ্ধেয় ভাই, বড় ভাই লুৎফর ভাই, এর মধ্যে আলী নূর ভাই, সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম। তো ডিসেম্বরের 24 তারিখ মইদামি বোধহয় খালের হেই পারে একটা অনুষ্ঠান আছে, এখানেও আমি থাকবো। আর আমার সঙ্গে কারে জানি আনবে এখনো নির্ধারিত করা হয় নাই, তো সকলকে দাওয়াত দেওয়া হলো। তো বিষয়টা হলো, আমাকে একটা পয়েন্ট রাখছে, কয় আপনি যে বললেন 1 লাখ মতান্তরে 2,24,000, মতান্তরটা কেমনি হইল? আচ্ছা, এখন বাজাইস না, প্রশ্ন তো জীবন ভরা শিল্পীর আর করি, আজকে আপনারা প্রশ্ন করি। আচ্ছা, আপনারা কি শুনছিলেন না আমি বলছিলাম যে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গাম্বর? এটা কি আমি বলছিলাম? বলছি না তো? আপনার পয়েন্ট ডিসকোয়ালিফাই। তো যাই হোক, পয়েন্ট যেহেতু রাখছে এরপরেও আছে। তবে বিষয়টা হলো এই 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, এটা মতান্তরটা কারা বানাইছে জানেন? আহলে সুন্নাতুল জামাত যে একটা গ্রুপ, তারা 1,24,000 পয়গাম্বরই কয়। যেমন আমরা এই আহলে বায়াতের আওতাভুক্ত, আমরা 1,24,000ই কিন্তু বলি। আর এর ভিতর দিয়ে মানে আর একটা গ্রুপ যেটা বাই হয়েছে, তারার মতের কোনো শেষ নাই। কেউ কইতাছে এই 1,24,000 পয়গাম্বর মতান্তরে আরো 2,24,000 পয়গাম্বর। কেউ কইতাছে 73টা গ্রুপ হবে, 74টা গ্রুপ হবে, 84টা গ্রুপ হবে, এর মধ্যে একটা গ্রুপ থাকবো আমরাডা। এটা অনেকেই অনেক কিছু কইয়া বেড়াইতাছে। এই যে আপনি বলছেন যে জান্নাতের হুরের লুবে কত কিছু করতেছে। তবে যাই হোক, এই দিকে যাইতে চাই না, কারণ এই দিকে সত্য কথা কইলে না কেমন লাগবো, এটা আমি জানি। তবে একটা জিনিস যেটা সত্য, এটা তো বলতে হবে। 1,24,000 পয়গাম্বর, এটা হলো আহলে সুন্নাতুল জামাত যারা আছে তাদের দলই। যেমন আমাদের দলটা, আমরা যারা আছি তারাই বলি 1,24,000 পয়গাম্বর। আর এর বাইরের যারা, তারা কইতাছে কই আরো 2 লাখ, আরো 3 লাখ, আরো 50,000। হয়তো এর মধ্যে হয়তো কম বেশি হইতে পারে। যেমন 700 অথবা কারো কারো মতে 701 হইতে পারে, 702 হইতে পারে। কিন্তু এর জন্য 1 লাখ মতান্তরে আরো 2 লাখ, 1 লাখ 1.5 লাখ এর লাগে বাদ দিয়ে যাইব। এটা জন মানে এই যে হেইটা হয়ে গেছে আর কি, যে লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার গনিয়া বাসিয়া দেখি মাত্র 20,000। আর যারা সুফি মত, যারা সুফি ফাউন্ডেশনের যারা মানুষ, তারা মুহাম্মদী ইসলামের আইন অনুযায়ী তারা বলতেছে, যেমন আমাদের মধ্যে বলা হয় আদম থেকে আখিরি নবী পয়গাম্বর পর্যন্ত এর ভিতরে অগণিত নবী রাসূল গণ এসেছেন। এখন এটার মধ্যে 1,24,000 হইতে পারে, অথবা আরো কমও হইতে পারে, অথবা আরো বেশি হইতে পারে। এটা নিয়ে কোনো এই বলা কোয়ার কোনো শেষ নাই। অগণিত এইটাই আমরা জানি। আর 313 জন নবী, এটা মোটামুটি একটা সংখ্যা গণনায় পাওয়া যায়, কারণ হাসরের বিচারের মাঠে এই 313 জন নবী তারাই উপস্থিত থাকবেন। এখানে কি আমার একটা পয়েন্ট আসতে পারে না? আপনি একটু বলবেন তো। এই যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা একটু পয়েন্ট, এইলারে লইয়া কি 313 জন নবী, উনি কি 313 জনের বাহিরে না ভিতরে? যদি ভিতরে তাহে
তাইলে আমার কোনো কথা নাই। আর যদি বাহিরে থাকে তাইলে উনারে বাদ দিয়ে 313 জনকে লেগে কয়। পয়েন্টের কোনো শেষ আছে? এটা হলো পয়েন্ট, রাখলাম। এখন আমার যেহেতু নবুয়ত পালা দিছে, আমি আমার ভাবে একটি পালার একটি গান করব। যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হইতো না, সেই দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপরে একটি শান করব। এর আগ আমি বলছিলাম যে একটা প্রশ্ন, একটা পালার গান, আর একটা থাকবে বিচ্ছেদ। সুন্দর কথা উনি জবাব দিলেন। শেফালি সরকার সাহেবা উনি বলে যে তোমাদের দেশের আইন কিন্তু আমি মান্য নিলাম, তোমার ডম মাথায় থাকে যে আমরা দেশে গেলেও কিন্তু আইন মানতেই হইব। দরদি ও আমার মামুনি, আইন আমি মানবো ঠিক আছে, আর শুরু থেকে এই পর্যন্ত মাইন নেই আইতাছি, তবে একটা আইন আমি কিন্তু মানি না, আর এটা মানা সম্ভব না। কোনটা কয়ে দিতাম? না কইতাম না, কয়ে দিতাম। যেমন আপনারা ঢাকায় যারা থাকেন, ঢাকার শিল্পীদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ একমাত্র আমার গানটা কিন্তু ঢাকায় যারা থাকে তাদের সঙ্গেই কিন্তু আমার বেশি হয়। তারা যখন দুহারি লয়ে গান করে, আমি যখন এইটা লয়ে গান করি না, বাংলাদেশে যে কোনো প্রান্তে যাই এইটা লয়ে গান করা আমার দ্বারাই সম্ভব। আমি মনে করেন যে আপনার সঙ্গেই তো আমি গান করেছি বিক্রমপুর, শ্রীনগর, ফরিদপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, জয়মন্টপ, জানে আপনার বাড়ি, এই সব জায়গায় যে গান করছি আমি আছি, আর আমার যন্ত্রগুলো আছে, আর আমি যেটা বাজাই এইটা আছে। এইটাই আমার দুহারি। আমার জন্য আমার দুহারি হইলো আমার বেলা। এই নিজের যন্ত্রটা যদি আমার ঠিক থাকে, এইটা মনে করেন যে 30টা দুহারির কাম দেয়। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, কায়াদারি হয়েও কেন তার ছায়া নাই, মদিনায় কেলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। ছায়াহীন চারি কায়া ত্রিজগতে তারি মায়া, ছায়াহীন চারি কায়া ত্রিজগতে তারি মায়া। এই কথাটি
রসুল নামে কে এলো রে ভাই। কি দিব তুলনা তারে যার তুলনা নাই সংসারে, কি দিব তু কি দিব তুলনা তারে যার তুলনা নাই সংসারে। ছায়াহীন কায়া দেখি ও দয়াময় 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 ও নবীজি। ছায়াহীন কায়া দেখি শরিক নাই তার লা শরিকি। ছায়াহীন কায়া দেখি শরিক নাই তার লা শরিক। ফকির লালন বলে তার হাকিকি বলিতে ডরাই। লালন বলে তার হাকিকি বলিতে ডরাই। মদিনায় গেল রে ভাই, মদিনায় রসুল নামে গেল রে ভাই। কায়াধারী হয়েও কেন তার ছায়া নাই। মদিনা এলো রে ভাই, মদিনায় রসুল নামে এলো রে ভাই, মদিনায় রসুল নামে গেলো রে ভাই। এখন আমি আমার ভাবে একটি গান করেছি, এখন ছোট্ট করে একটি প্রশ্ন রেখে আমি আরেকটি গান করে এই বসে যাব। আমার প্রশ্ন থাকবে, অনেকেই বলে মামুনি যে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ ওনাকে
দয়াল নবীর বিদায় হজের সময় গাদিরে কুম নামক স্থানে ওয়াজ মাহফিলে ভাষণের মধ্যে হযরত আলীকে বেলায়েত দান করেছিল। এটা অনেকেই কয়, কিন্তু আমি বলবো এটা সঠিক না। এটা হইল মাওলার অভিষেক দান করেছিল। যেমন পরিচয় পর্ব, যেমন আমি আপনাদের আমি একটা বিষয় দেখাই, আল্লাহর দোহাই লাগে, এটা মানে একটা দৃষ্টান্ত উদাহরণ। যেমন আপনি শেফালি সরকার ভালো গান করেন, ভালো কথা বলেন, যেখানে যা লাগে তাই দিতে পারেন, কিন্তু আমাদের নেত্রকোনার মানুষে যা কালি কালি আপনার নামই শুনছে, কিন্তু আমাদের নেত্রকোনার মানুষ কখনো আপনাকে দেখে নাই। তখন এটা আমার মাধ্যমে কি হইল যে ওনার তো খালি নাম শুনি, ওনাকে তো খালি মানে এই ক্যাসেটের মধ্যে গান শুনি, ওনার নাম শুনি, কিন্তু আমরা তো বাস্তবে দেখি নাই। একটু আনলে আমরাও কিছু গান শিখতেও পারলাম, কোথাও শিখতে পারলাম, এর মধ্যে কিছু শুনতেও পারলাম, তার সাথে কিছু কথাও বললাম, এর মধ্যে পরিচয়টাও হয়ে গেল। তদ্রুপ হযরত আলীকে বিদায় হজের ভাষণে গাদি কুম নামক স্থানে এটা পরিচয় পর্ব মাওলার অভিষেক দান করেছিলেন। আমি একটু জানতে চাই ওনাকে বেলায়েত কখন, কোন সময়ে, কি অবস্থায় দান করেছিল? প্রশ্ন একটাই, এর অতিরিক্ত আমি কোনো প্রশ্ন আমি করব না, নাইলে কিন্তু আমার কথা মিথ্যা হয়ে যাইব। একটা প্রশ্নই করলাম। এখন আমি আমার ভাবে এই যেহেতু রাতালিশা কালুসা আর জোসার স্মরণে যেহেতু এই অনুষ্ঠান, আমি ওনাদের নামের উপর একটি গান করে আমি বসবো। এরপর এই শেফালি সরকার আমার মামনি যেহেতু প্রথম স্টেজ করছে, আমি তো বিচ্ছেদের মানুষই, আমি তো বিচ্ছেদের এলাকার মানুষই, আমি নিজেই একটা বিচ্ছেদ, আমি বিচ্ছেদ গান করব। তবে উনি যেহেতু প্রথম স্টেজ করছে, বিচ্ছেদটাও উনি প্রথম শুরু করব। এরপরে ওনার সঙ্গে আমার যদি কোনো বিচ্ছেদ থাকে আমি গাওয়ার চেষ্টা করব। এই পাশা, এটা আমি যে সময় লইরে গান গাই না, এই সময় এই যে এটাও হালকা দিতে হ্যাঁ ওইটাকে টেবিল, মানে যে টেবিলটার মধ্যে আমি খাড় হয়ে রয়েছি, এই টেবিলটা যে আমি লড়লে এইটা হলো রে। আচ্ছা অসুবিধা নাই, আমি দরিয়া রহমানে কি করুন যাই। ইয়া রাহাত আলী শায়া কালো শাহ, ইয়া হুসেন শায়া সাইফুল শায়া আরজু শাহ বাবা। ও কালো শাহ বাবা গো, ভক্তের মনের আশা ফুরাইও। ওরে সবাই যদি ভিন্ন বাসে, সবাই যদি ভিন্ন বাসে, তুমি পার করিও কালো শাহ বাবা গো, ভক্তের মনের আশা ফুরাইও। কালো শাহ বাবা গো, ভক্তের মনের আশা ফুরাইও। ওরে সবাই যদি ভিন্ন বাসে, সবাই যদি ভিন্ন বাসে, তুমি আমার হইও হোসেন শাহ বাবা গো, ভক্তের মনের আশা ফুরাইও। আর জোশা বাবা গো, ভক্তের মনের আশা
বল করিও না চল আর গোসা তুমি আমায় ভিন্ন বাসলে সব হবে বিফল আর গোসা তোমার বলে আমারই বল করিও না চল আর গোসা তুমি আমায় ভিন্ন বাসলে রাহাত বাবা সব হবে বিফল ওরে হীরা মানিক তোমার কাছে হীরা মানিক তোমার কাছে আমায় একটু দিও কালো সাপ বাবা গো ভক্তের মনের আশা পুরাইও আর জোসা বাবা গো ভক্তের মনের আশা পুরাইও দয়াল সাধন ভজন নাই গো আমার ও দরদি ওরা তালিশা কালুষা ওয়াল জোসা সাধন ভজন নাই গো আমার তুমি হও কান্ডারি দয়াল গোনার দিন ফুরাইয়া এলো কেমনে দিব পারি সাধন ভজন নাই গো আমার কেমনে দিব পারি দয়াল গোনার দিন ফুরাইয়া এলো তুমি হও কান্ডারি হাতে আমার নাই গো করি হাতে আমার নাই গো করি তুমি পার করিও কালোসা বাবা গো ভক্তের মনের আশা পুরাইও আর জোসা বাবা গো ভক্তের মনের আশা পুরাইও হারাইলাম ভবে এসে ধরি তোমার হাত দয়াল কবুল করে নিও তুমি আমার মুনাজাত হারাইলাম ভবে এসে গো কালোসা হারাইলাম ভবে এসে ধরি তোমার হাত আর জোসা কবুল করে নিও তুমি আমার মুনাজাত তুমি ছাড়া নাই মোর গতি তুমি ছাড়া নাই মোর গতি আল্লাহ কে দেখিও কালোসা বাবা গো ভক্তের মনের
ভক্তের মনের আশা পুরাইও। ওরে ওরে হীরা মানিক তোমার কাছে, হীরা মানিক তোমার কাছে আমায় একটু দিও আর জোসা বাবা গো, ভক্তের মনের আশা পুরাইও। আর জোসা বাবা গো, ভক্তের মনের আশা পুরাইও। আর জোসা বাবা গো। ও তুমি ভক্তের মনে ভক্তের মনে আশা পুরাইও।